আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটা হট কালেকশন আপনাদের মাঝখানে আমরা কিন্তু নিয়ে চলে আসছি। সুজুকি, আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার বাইকটা, যেটাকে মনোটন বাইক বলে অনেকে। আপনারা মনোটন বাইকটা আমাদের সামনে দেখতে পাচ্ছেন। বাইকটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক পেয়ে যাচ্ছেন। এই বাইকটি শুধুমাত্র তাদের জন্য যারা ব্ল্যাক কালারের এক পিস মনোটন বাইক খুঁজতেছেন, সুজুকি ব্র্যান্ডের মনোটন বাইক। শুধুমাত্র বাইকটা তাদের জন্য যারা বাইকটা পছন্দ করেন, ভাবছেন যে একটা নতুন বাইক কিনবেন, তারা কিন্তু অলরেডি বাইকটা দেখতে পারেন। বাইকটা কিন্তু ফুল ফ্রেশ হবে, একদম মশার দাগের মতন কোনো দাগ হবে না বাইকটাতে। আমি যদি আপনাদের সামনের সেগমেন্ট দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, সামনের মিটার সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। সামনের এক কথা মিটার না, সামনের হেডলাইটটা দেখতে পাচ্ছেন। হেডলাইটের পরে যদি আমি দেখাই, আপনারা টায়ারটা দেখতে পাচ্ছেন, টায়ারও দেখতে পাচ্ছেন। বাইকটা কিন্তু চলা আপনার মাত্র 4000 কিলোমিটার। টায়ার কন্ডিশন দেখে কিন্তু বুঝতে পারছেন। আর বিশেষ করে এই বাইকের কিন্তু আপনার পেয়ে যাবেন মিনিমাম 15,000 টাকার মতো মডিফাই করা আছে। আপনার বাইকে কিন্তু 15,000 টাকার মডিফাই ফ্রি পেয়ে যাচ্ছেন। যারা ভাবছেন একটা বাইক নেবেন, মনোটন বাইক নেবেন এই ঈদ অফারে, আর শোরুমে কিন্তু আপনার অলরেডি ঈদের অফার দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রথম বাইকেরও কিন্তু আপনারা একটু দাম কম পেয়ে যাচ্ছেন। আর এই বাইকটা কিন্তু আপনার টোটালি ফ্রেশ হবে। বাইকে কোথাও কিন্তু চুল পরিমাণের কোনো দাগ হবে না। বাইকটা যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আপনারা ট্যাঙ্কির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, ট্যাঙ্কিটা কিন্তু ফুল ক্লিয়ার আছে। ট্যাঙ্কির সাইডটা ফুল ক্লিয়ার, কোথাও কোনো দাগ, কোনো স্ক্র্যাচ কিংবা কোনো ঘষা মাজা কোনো কিছুই পাচ্ছেন না। আপনারা কিন্তু ট্যাঙ্কির সাইডটা দেখতে পাচ্ছেন ফুল ক্লিয়ার। তারপরে আমি আপনাদের কিন্তু বলছিলাম যে মডিফাই করা আছে বাইকটা। মডিফাইড যে অংশটা দেখতে পাচ্ছেন, সচরাচর কিন্তু বাইকের মডিফাইড এই অংশ থাকে না, এটা কিন্তু এক্সট্রাভাবে আমি আপনাদের যদি একটু দেখাই, এক্সট্রাভাবে এটা মার্কেটে দাম পেয়ে যাবেন হচ্ছে মিনিমাম 8,000 টাকা। আপনার এক্সট্রা এটা লাগানো আছে, আপনারা এক্সট্রা এটা দেখতে পাচ্ছেন। তারপরে যদি আমি ইঞ্জিন সাইডটাতে আসি, আপনার ইঞ্জিন সাইডটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ। এক কথায় ইঞ্জিনের কিন্তু এখন পর্যন্ত কোনো একটা নাটে হাত দেওয়া হয় নাই। ইঞ্জিন সাইডটাও কিন্তু ফুল ফ্রেশ। এই সাইডটা দেখানোর চেষ্টা করতেছি। আর এই বাইকটা কিন্তু নিতে হলে আপনাদের চলে আসতে হবে হচ্ছে কুষ্টিয়া জেলা কুমারখালী থানাতে। কুমারখালী বাস স্ট্যান্ড সংলগ্ন আসলে কিন্তু আপনার বাইকটা পেয়ে যাবেন। ভিডিওর উপরে যে নাম্বার ভাসছে সেই নাম্বারে যোগাযোগ করলেও আপনার বাইকটা সংগ্রহ করতে পারবেন। তারপরে আমি যদি আপনাদের এই ব্যাক প্যানেলের সাইডটা একটু দেখানোর চেষ্টা করি, আপনারা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন। ব্যাক সাইডটা কিন্তু ফুল ফ্রেশ। ব্যাক সাইডটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন। বাইকটা হচ্ছে 23-এর বাইক, আপনার শোরুম থেকে বেরোয়েছে 23-এ বাইকটা। আপনার বাইকটা পেয়ে যাবেন 23-এর। এবার আমি যদি আসি পিছনের আপনাদের টায়ার কন্ডিশনটা যদি দেখাই, পিছনকার টায়ারটা বলছিলাম বাইকটা কিন্তু চলছে 4000 কিলোমিটার, অরিজিনাল বডি টায়ার, মাত্র রান করছে 4000 কিলোমিটার। বাইকটা পেয়ে যাচ্ছেন আপনারা মা মোটরস, সুজুকি মা মোটরস, উপজেলা মোড়, কুষ্টিয়া। যে কুষ্টিয়া জেলা থেকে যারা দেখছেন ভিডিওটা, তারা কিন্তু অলরেডি বুঝতে পারবেন সুজুকি শোরুম কিন্তু কুষ্টিয়া জেলার মধ্যে একটাই, সেটা মা মোটরসের। বাইকটার যদি আমি রিং সাইডটা দেখানোর চেষ্টা করি, রিংয়ের সাইডটা দেখতে পাচ্ছেন, বাইকের রিংয়ের সাইডটা এই পাশ দিয়ে যদি আমি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি। এবার চলে আসলাম আমরা হচ্ছে বা সাইডের দেখতে পাচ্ছেন, বাই সাইড দিক দিয়ে দেখা যাচ্ছে বাইকটা, বা সাইড দিয়ে বাইকটা কতটা ফ্রেশ কন্ডিশনের আসছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। বা সাইডের এই পাশের ইঞ্জিন কোয়ালিটিটা আমি এই পাশের সাইডটা দেখাচ্ছি। আপনারা যদি কোথাও কোনো স্ক্র্যাচ কিংবা কোনো দাগ দেখাইতে পারেন, তাহলে আমরা কিন্তু কমেন্টে জানাইতে পারেন ভাই আপনার বাইকে এই অংশে কোনো স্ক্র্যাচ কিংবা দাগ আছে। তারপরে আমি যদি আসি আপনার সামনের মাঠঘাটটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, মাঠঘাটটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মাঠঘাটটা দেখতে পাচ্ছেন, মাঠঘাটটা কিন্তু ফুল ফ্রেশ। তারপর আরেকটা বার যদি আপনাদের ট্যাঙ্কিটা দেখেন, আপনারা ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, ট্যাঙ্কিটাও কিন্তু ফুলি ফ্রেশ পেয়ে যাচ্ছেন, কোথাও কিন্তু কোনো ঘষা মাজা কিন্তু কোনো দাগ নেই। সিট পজিশনে যদি আসি, আমি সিটের পজিশনটা দেখতে পাচ্ছেন, সিটের পজিশনটাও কিন্তু ফুলি ফ্রেশ। সিটটা কিন্তু খুব শৌখিন একটা বাইক ছিল, যে ভাইয়ের বাইক ছিল, বাইকটা কিন্তু সিটটা বাধাই করা আছে। তারপরে আমি কিন্তু আপনাদের একটু
সামনের ডেকোরেশনটা একটু দেখানোর চেষ্টা করছি। সামনের ডেকোরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, সামনের ডেকোরেশনটা কতটা ফ্রেশ কন্ডিশনের আছে। আমি যদি একটু মিটারটা দেখানোর চেষ্টা করি, মিটারটা রান করছে অলরেডি 4000 কিলোমিটার। বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন 4000 কিলোমিটার বাইকটা রান করছে। আর A to Z কিন্তু আমি আপনাদের বাইকটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর বাইকটা যে ভাইয়ের ছিল, ভাইটা কিন্তু খুবই শৌখিন ছিল। সেক্ষেত্রে আপনারা কিন্তু বাইকের যে মডিফাইগুলো করা আছে, আপনারা মডিফাই অংশগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন বাইকটার কতটা মডিফাই করা। সামনের দিক দিয়ে, এই সাইড দিয়ে যদি আপনারা দেখতে পারতেছেন, সামনের দিক দিয়ে যে ভাইয়ের বাইক ছিল সে বাইক কিন্তু তার নাম দিয়ে অলরেডি করা আছে। বাইকটা কতটা ফ্রেশ কন্ডিশনের আপনারা অলরেডি আমি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর এই বাইকের সম্পর্কে যদি কারোর কোনো কিছু জানার দরকার থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে কিন্তু বাইকটা সম্পর্কে আরও তথ্য আপনারা জানতে পারবেন। ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং নতুন পুরাতন বাইক ক্রয় বিক্রয় করতে হলে আমাদের ভিডিওর উপর যে নাম্বার ভাসছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কুষ্টিয়া জেলা কিংবা কুষ্টিয়ার আশেপাশে জেলা থেকে বাইক ক্রয় বিক্রয় করতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, আমি নিজেও ভালো থাকার চেষ্টা করব। আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।